একটা ওসিয়ত করে যাচ্ছি, যদি আমি আগামী শরীফের পূর্বে মারা যাই তাহলে একটা চাদর দিয়ে ঢেকে সোজা ঘরের থেকে বেরিয়ে দরজাটা শিকল আটকে তুমি বাইরে যেয়ে বলে দিও যে সওদাগর সাহেব গুরুত্বপূর্ণ একটা কাজে বাইরে চলে গিয়েছেন, আপনারা আপনাদের মতন করে মানবিক কাজ পরিচালনা করেন। তো তখন কি হলো, লোকজন আসরের পূর্বে ইন্তেকাল করেছে। তো নিয়ম অনুযায়ী ওনার ওসিয়ত অনুযায়ী ওনার স্ত্রী ওনাকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে ওনার স্ত্রী 11 শরীফটা এত ভক্তি করতেন, এত মহব্বত করতেন যে স্বামীর মৃত্যুর শোকটাকে 11 শরীফের উপরে প্রাধান্য দেন। এতটা গুরুত্বপূর্ণ 11 শরীফ। তো তখন কি হলো, তখন লোকজন আসলো, কোথায় গেছে সওদাগর সাহেবকে দেখছি না, আপনারা আপনাদের মতন করে 11 শরীফ করেন। উনি ওনার বক্তব্য হচ্ছে এইভাবে বলে দিয়েছে। তো তখন ওনারা 11 শরীফে বসলেন, বসার পরে মাহফিল পাক হলো, নিয়াজ পাক দেওয়া শুরু হয়ে গেল, সমস্ত লোক নিয়াজ পাক চলে গেল। ঠিক এই মুহূর্তে মাঝখানে একজন লোক বসে আছে, এমন একটা জায়গায় বসে আছে যিনি মানে ওনাকে না সরা পর্যন্ত উনি যদি না উঠে যান তাহলে এই চাদর গুলো গোছানো সম্ভব। তা তিনি কি করেন, উনি ওখানে বসে আছেন। একজন এসে বলছেন যে ভাই আপনি চাদর উঠলেন, আপনি চলে যান, আমাদের মাহফিল কাজ শেষ হয়ে গেছে, আমরা চাদর গুছাবো, আমাদের অনেক কিছু কাজ কাম আছে, আপনি চলে যান, মাহফিল কাজ শেষ হয়ে গেছে। তো তখন তিনি এরকম ভাবে বলছেন যে আমি এখান থেকে যাবো না, তাবারুক করব। এখন মাহফিল তো শেষ হয়ে গিয়েছে, আর মাহফিল শেষ হওয়ার পরে তো অটোমেটিকলি আমরা আমাদের কিভাবে চলে যেতে হবে, কিন্তু ওনার কথাটা একটু অন্যরকম, আমি এখান থেকে যাবো না, তাবারুক করব। তখন উনি বলেন ভাই এভাবে বলতে যে এটা 10 পাকের 11 শরীফের তাবারুক পাকের তাজিমের সাথে সবাই। তখন উনি বলেন আমি সব কিছু জানি, তারপরেও আমি বলছি আমি এখান থেকে যাবো না, তাবারুক করব। তখন উনি বললেন যে তাহলে আপনি কি চান? তখন তিনি বলছেন এই বাড়িতে মাহফিল পাক হলো, যে মাহফিল পাকটা ইন্তজাম করলো, যে ব্যবস্থা করলো, উনি কোথায়? উনি হচ্ছেন বাড়ির মালিক, উনি এসে আমার হাতে তাবারুক দিন, আমি নিয়ে চলে যাবো, আমি কেন তোমার হাতে তুলে দিব? তুমি তো আমাকে দাওয়াত করোনি। তখন ভিতরের থেকে যখন এই শব্দটা শুনলো তখন ওনার স্ত্রী কেঁদে ফেলে বলল যে উনি আসরের পূর্বে ইন্তেকাল করেছেন, উনি আর দুনিয়াতে নেই, ওনাকে আসার মতো পরিস্থিতি নেই, আপনাকে ওনার হাত থেকে তাবারুক নিয়ে বাড়ি যেতে হবে। তখন উনি কি করলেন, এই চাদরের উপরে হাত রেখে বললেন ও সওদাগর সাহেব, তুমি তো ঘরের ভিতরে শুয়ে আছো, তুমি জিন্দেগি ভোর যার নাম নিয়ে আগরে শরীফ করেছো, যার নামে ফুলপাত চড়িয়েছো, যার নামে আগরবাতি জ্বালিয়েছো, যার নামে গোলাপ পানি ছিটিয়েছো, যার নাম নিয়ে আগরে শরীফ করে তাবারুক খাওয়াইছো লোককে, তাকে না দেখা করে তার সাথে কথা না বলে তুমি কিভাবে যেতে পারো? আমি খোদ আব্দুল কাদের তোমার এই মাহফিলটা হাজির। যখন তিনি এই কথা বললেন তুমি ওখান থেকে উঠে এসো, এবং আমি বলছি আমার হুকুমে তুমি উঠে এসো। যখন তিনি উঠে আসলে, উঠে এসে ওনার কদম পাকে পড়ে গেলেন, মানে হুজুর আপনি এসেছেন। তখন বলছে যে আমি এখানে শুধু না, আমার প্রত্যেক নাম নেওয়া ব্যক্তির কাছে আমি এইভাবে চলে যাই, এবং প্রত্যেকটা মাহফিল পাকে, প্রত্যেকটা 11 শরীফে, প্রত্যেকটা 11 শরীফে আমি এইভাবে হাজির হয়ে থাকি সরাসরি, আমার নামের ওপরে মাহফিল পাক হবে, অথচ আমি সেখানে হাজির হব না, এটা কিভাবে হতে পারে? আর তুমি আমার জন্য এত কিছু করছো, আর আমি তোমার জন্য এই দুনিয়া থেকে যাওয়ার সময় তোমাকে এই মহামূল্যবান ঈমান এবং তওবার মতন এই এমন একটা নিয়ামতকে আমি তোমার হাতে দিয়ে দেবো না, তোমাকে আমি হাতে হাতে দিয়ে দিচ্ছি, এটা নিয়ে নাও। এবং তখন ও আবার মুর্দার চিন্তা হলো, চিন্তা হয়ে যে বসবা ওনাকে তওবা পড়ালেন,
তওবা পড়ানোর পরে পুনরায় মালাকুল মউতকে ডেকে ওনার রূহটাকে কবজ করে আল্লাহ পাকের দরবারে ওনাকে সুপর্দ করে আল্লাহ রাব্বুল আলামিনের ওনাকে হুকুমে ওনার আবার ছেড়ে দিলেন। এই হচ্ছে শাহেনশাহ বাগদাদ পাকের কারামত বা তাজিম এবং ওনার গর্ব। একটা জিনিস, উনি অসংখ্য কারামত পাক, উনি অনেক কিছু দেখিয়েছেন, কিন্তু সেসবগুলো আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসরে হয়তো বলতে পারছি না। একটা কাসিদা পাক উনি লিখেছেন, 3 লাইনের একটা কাসিদা পাক। উনি এই কাসিদা পাকটা তিনি পবিত্র কোরআন শরীফ থেকে 40টা কাফকে উনি সংগ্রহ করেছেন। এই কাফটাকে বলা হয়, 40টা কাফকে বলা হয় চেহেলে কাফ। চেহেল মানে 40, কাফ মানে একটা আরবি হরফ। এই আরবি হরফের একটা হরফ কোরআন শরীফের থেকে উনি নিয়ে 40টা কাফকে তিনি একত্রিত করেছেন এবং বলছেন, বসপাক বলছেন, যদি কোনো ব্যক্তি এই 40টা কাফ একসাথে কোনো বাড়িতে কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তার বাড়িতে খায়ের এবং বরকত চলে আসে এবং তার বাড়িতে যদি কেউ শত্রুতা করে, জাদু, বান, টোনা, কুফরি, কালাম করে থাকে, সেগুলো ধূলিসাৎ হয়ে যায়, সেগুলো তলোয়ারের মতো কেটে যায়। এবং যদি কোনো ব্যক্তির জিন, পরি বা দুষ্টু জিনের আসরও থাকে, এই 40টা কাফের বরকতে, কিন্তু এই কাফগুলো কিন্তু আল্লাহ পাকের কোরআন পাকেরই আয়াত পাক, শুধুমাত্র 10 পাক এক জায়গায় করেছে। সেই কাফকে চেহেলে কাফ বলে। এটা বিরাট বড় একটা ওজিফা, নিয়ামতপূর্ণ ওজিফা। এই ওজিফাটা পড়া উচিত, সেটা হচ্ছে এই বসবাক বলছেন, কাফাতা রাব্বাকু কামিয়াতি ওয়াল কিফাতান কিফা কুহা তাতাম মিনতানা বিলুকাহি তাকিতু কাররা কাকারিল কারবি কিকাবারি কামকি মুশাকশিকাতান তালুক লুকি লুকাকি কাফাতা মাবি কাফাতান কাফি কারবাতু সাউদামান কানা কামকি কাউতাল খালা। এখানে কোরআন পাকের থেকে 40 জায়গা থেকে নিয়ামত এই সেখানে কাফটাকে একত্রিত করেছে। তাই মহান 11 শরীফে আমি নিয়ামত হিসাবে শাহেনশাহ বাগদাদ পাকের এই চেহেলে কাফটাকে উচ্চারণ করলাম, যাতে করে উপস্থিত আমাদের যত পীর ভাইরা যারা উপস্থিত রয়েছে, অন্তত পক্ষে অবস্থান যেন আমাদের এই চেহেলে কাফের এবং এই 11 শরীফের সদকাতে যেন সমস্ত বালা মুসিবত থেকে পরিত্রাণ দান করে। আমিন।